আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। সারা দেশে হাঁস নিয়ে তেলেসমাতি শুরু হয়েছে। কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ হাঁস খেতে হোটেলে যায় আর অন্যরা সে হাঁসের স্বাদ নেয়। শেখ হাসিনাও হাঁস খেত, সে কিন্তু আবার ছোট হাঁস খেত না, বড় বড় রাজহাঁস। সে আবার হাঁসকে বাংলাও শিখাতো। আপনারা দেখেননি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, হাঁসকে হাতে ধরে খাওয়াচ্ছে, যেন কি বলছে আর কি, তোর জবাই করে খাবো, এই তো। কারণ এই পৃথিবীতে সমস্ত মানুষের সবসময় ভালো খাবারের প্রতি মনোযোগ। চুরি, ডাকাতি, খুন, দুর্নীতি সবগুলো কেন করে মানুষে? রাস্তা দখল, চাঁদাবাজি, এ খাওয়ার জন্য, এ পেটের জন্য। তো আসিফ মাহমুদ তো এখন উপদেষ্টা, সে হাঁস খেতেই পারে, লাখ টাকার উপরে বেতন। সে জুলাই আগস্ট গণবিপ্লবের একজন অগ্রণী সৈনিক, তাকে গুম করা হয়েছিল, তাই না? তো আসিফ আর হয়তো 6 মাস হাঁস খাবে, এরপরে আপনারা আসলে খাবেন, সমস্যা নেই, কিন্তু হাসিনার মতো খাবেন না, কথা বুঝছেন? হাঁস খান, গরু খান, যেটাই খান, গন্তব্য কিন্তু টয়লেট। যত আরামেই থাকেন, এসির ভিতরে থাকেন, যখন টয়লেটে চাপ দিবে তখন দৌড় দিতে হবে। কিন্তু মানুষের যে জিহ্বা এবং পেট, এটা সব সময় তাকে উৎকৃষ্ট মানের খাবারের দিকে টানে। সে কখনো হাঁস খেতে চায়, কখনো খাসির মাংস খেতে চায়, কখনো গরুর মাংস খেতে চায়। এটা তার এই খাওয়ার মাধ্যমে তার একটা আত্মতৃপ্তি ঘটে। আসিফ মাহমুদকে আমরা ভেবেছিলাম এই ছেলেটি ইতিহাসের দ্বার প্রান্তে চলে যাবে, কারণ সে জঙ্গি গণহত্যাকারী বঙ্গকসাই শেখ হাসিনার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের হুমকি দিয়েছিল। ছেলেটার বুকের পাটা ছিল। বিএনপি জামাত কখনোই আন্দোলন জমিয়ে তুলতে পারতো না। তারা যে ভবিষ্যতে এসে হাঁস খাবে সেটা করতেই পারতো না এই আসিফ, নাহিদ, এরা যদি না থাকতো। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, ওদের পক্ষ হয়ে বলছি না, কারণ বিএনপি জামাতকে শেখ হাসিনা ব্র্যান্ডিং করে ফেলেছে একটা জঙ্গি দল হিসেবে, সারা বিশ্বে ব্র্যান্ডিং করেছে। সে প্রথমে সেনা অফিসারদেরকে মেরে ফেলেছে, তারপরে হেফাজতের গণহত্যা করে সে ইসলামিকদের মৌলবাদী বানিয়েছে। বিএনপি জামাতকে বলে তারা নাকি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়। অর্থাৎ আসিফ নাহিদরা ছিল কিন্তু এই জুলাই আগস্ট রাজনীতির আইকন, আর বিএনপি জামাত ছিল তার জ্বালানি।